আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি চমৎকার বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। সেটা হলো নতুন আঙ্গিকে দক্ষিণ এশিয়ায় সার্ক স্থাপিত হতে যাচ্ছে। এই চমৎকার খবরটি আপনাদের সামনে না তুলে পারলাম না, তাই আমার এই ছোট্ট প্রয়াস। তো খবরের শিরোনাম হলো নতুন সার্ক, পাকিস্তান, বাংলাদেশ, চীন ব্লকের ছোঁয়া, দক্ষিণ এশিয়া এখন বদলে যাচ্ছে। ডেডলাইন ঢাকা, ইসলামাবাদ, বেইজিং, 8 ডিসেম্বর 2025। আমি মনিরুল, বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি কূটনৈতিক বোমা ফাটালেও তার নিকটবর্তী ধ্বনিটা পুরো অঞ্চল শুনবে। এই ভৌত সচেতনতার সঙ্গে চলছে আজ দক্ষিণ এশিয়ার কূটনীতি। পাকিস্তানের তরফ থেকে গত কয়েকদিনে ছোড়া প্রস্তাব বাংলাদেশ ও চীনকে নিয়ে ভারত ছাড়া একটি আঞ্চলিক ব্লক গঠন শুধু কাগজে নয়, ভূ রাজনৈতিক মঞ্চেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর প্রভাব কেবল 3 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যখন বাস্তবে এটি আগে, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক সমীকরণ বদলে যেতে পারে। প্রস্তাবটি কোথা থেকে এসেছে, কে প্রথম বলল? আলোচ্য ভাবনা, প্রস্তাবটি জাতিসংঘের স্তরের কোনো নীল বই নয়। এটি প্রাথমিকভাবে পাকিস্তানের কূটনৈতিক অঙ্গন থেকে মিডিয়ায় উত্থাপিত। পাকিস্তান বলছে যে তারা বাংলাদেশ ও চীনের মধ্যে থাকা উদীয়মান ত্রিকোণকে বড় আঞ্চলিক ব্লকে রূপ দেওয়া যেতে পারে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদে প্রকাশিত খবরে এই টোন স্পষ্ট। ঢাকাও তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে সাবধান ও ভারসাম্য রক্ষার কূটকৌশল অবলম্বন করেছে। সাম্প্রতিক কুনমিং বৈঠক ধাঁচে ত্রিপাক্ষিক আলোচনার রেকর্ডগুলো প্রস্তাবের পটভূমি হিসাবে দেখানো হচ্ছে। কেন এই প্রস্তাব চমকপ্রদ, আর কেন তা কোনো কিছুর আগে নয়? ভূরাজনৈতিক বিভাজন দক্ষিণ এশিয়া বরাবর এর মতো বহুপাক্ষিক সংহত প্রক্রিয়ার অভাবজনে ভুগছে। সার্ক যখনই কার্যত বহাল থাকেনি, বরং দেশগুলো দ্বিপাক্ষিক দল বেঁধে চলছে, একেবারে সেখানে ভারতকে বাদ দিয়ে একটি ব্লক গঠনের ধারণা স্বভাবতই বড় ধরনের বিভাজনের সূচনা। নিউক্লিয়ার নির্ভরশীল পরিবেশ, নতুন উত্তেজনা। আসলে সবচেয়ে ভীতিকর দিকটি হচ্ছে নিরাপত্তা ক্ষেত্রে এর প্রভাব। পাকিস্তানের মঞ্চ, বিশেষত ইসলামাবাদ ভিত্তিক চিন্তা কেন্দ্রগুলো বলেন যে ভারতের সাম্প্রতিক নিউ নরমাল সামরিক নীতি দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার স্থিতিশীলতাকে নড়বড়ে করছে। সেখানে পাকিস্তান, চীন, বাংলাদেশ ঘন হওয়া হলে প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে। প্রাক্তন ও চলমান বিশ্লেষণগুলো সতর্ক করে যে একটি নতুন শক্তি কাটমানি নিউক্লিয়ার ক্যালকুলাসে অনিশ্চয়তা বাড়াবে। অর্থনৈতিক, লজিস্টিক সুবিধা ও ফাঁদ দুটোই আছে। চীন বিনিয়োগ ও অবকাঠামো কভারেজ, বিআরআই, সিপিইসি শৈলী এই ব্লককে আর্থিক গতি দিতে পারে, কিন্তু একই সঙ্গে অতিরিক্ত নির্ভরতা, ঋণ ঝুঁকি ও বাণিজ্যিক পুনরায় বিন্যাস, ট্রেড ডাইভার্সন অঞ্চল জুড়ে প্রবল অর্থনৈতিক টান সৃষ্টি করবে। সম্ভাব্য পরিণতি, 5টি বড় সংকট, ফায়দা, শক না। কূটনৈতিক রিলাইনমেন্ট, দুটি সম্ভাব্য ব্লক, চীন সহায়ক বনাম ভারত সমর্থিত দক্ষিণ এশিয়াকে বিভক্ত করে দেবে। শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ইত্যাদি দেশগুলো সামনে এখন চয়েস থাকবে। তাদের সিদ্ধান্তগুলো ছোটখাটো রাজনীতি নয়, পুরো অঞ্চলের শক্তি ভারসাম্যকে নির্ধারণ করবে। নিরাপত্তা, দ্বন্দ্বের উত্থান ও নিউক্লিয়ার ঝুঁকি। যখন প্রতিযোগিতা কনভেনশনাল থেকে নিউক্লিয়ার কৌশলের দিকে যায়, তখন দুর্ঘটনাজনিত উত্তেজনার সম্ভাব্যতা বেড়ে যায়। পূর্ববর্তী গবেষণা ও বিশ্লেষণ বলছে দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার স্থিতিশীলতা ব্যালেন্স করা কঠিন। নতুন শিবিরায়ন সেটিকে আরো ঝুঁকিপূর্ণ করবে। অর্থনৈতিক নতুন গতি, কিন্তু অসম বন্টন।
চীন অর্থায়িত করিডোর, পোর্ট ইনফ্রা দ্রুত কিছু দেশে পাকিস্তান বোর্ডের ধাঁচে আর্থিক বৃদ্ধির সুযোগ তৈরি করবে, কিন্তু যদি এটি ভারতীয় বাজার থেকে বিচ্যুত করে, পুরো অঞ্চলীয় রেল, সমুদ্র, এয়ার লজিস্টিক ও সরবরাহ শৃঙ্খলে পুনর্গঠন বাধ্যতামূলক হবে, যা সস্তা হবে না। বাংলাদেশের কৌশলগত দ্বিধা। ঢাকা তার বাণিজ্য ও মানুষ চলাচল অনেকটাই ভারত নির্ভর। এক পক্ষ চীন থেকে সুবিধা খুঁজছে, আর অন্যদিকে ভারতীয় সম্পর্ককে পুরোপুরি কাতরাতে রাজি। ঢাকার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বহুপক্ষীয় কূটনীতিক ব্যালেন্স হারানো। সরকারি ঘোষণা অনুযায়ী ঢাকাও এখনই কোনো চূড়ান্ত বদ্ধ বন্ধনে না গড়ার নীতিতে রয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বড় শক্তির মজুদ। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপান দেখছে চীনের প্রভাব ও ভারতের প্রতিক্রিয়ার মাঝে কিভাবে তাদের নিজস্ব স্বার্থ বজায় রাখা যায়। বড় শক্তির কূটনৈতিক চাপ, আর্থিক বৃত্ত ও নিরাপত্তা নির্দেশনা এই ধাঁচের ব্লক গঠনে সরাসরি ভূমিকা রাখে। কিভাবে বিষয়টি শাখা ব্যাখ্যা হয়ে যাবে? বাস্তবতাবাদী দৃশ্যপট। শুরুর পর্যায়ে কূটনৈতিক প্রস্তাব ও মীমাংসা, সংবাদ মাধ্যম, বাংলাদেশ গুলোর আনুষ্ঠানিক পর্যালোচনা, এটাই ইতিমধ্যে ঘটছে। মধ্যকালীন সময় সীমিত বাস্তব যৌথ প্রকল্প, বাণিজ্য মেলা, অবকাঠামো, পাইলট প্যাকেজ লেভেলে চীনা বিনিয়োগ ঘোষণা। দীর্ঘমেয়াদে যদি রাজনৈতিক ও আর্থিক বাধা অতিক্রম করা যায়, এটি স্বজ্ঞায়ত বা বিভক্ত দক্ষিণ এশিয়ার জন্ম নেবে। না হলেও অঞ্চল জুড়ে কড়া প্রতিযোগিতা ও শক্তির বিভাজন অটল থাকবে। তো এক্ষেত্রে সর্বশেষ বাঙালিয়ানা দর্শন থেকে বিশ্বের জন্য কি বার্তা আছে, সেটা হলো বিশ্ববাসীকে জানতে হবে এটি কেবল 3 দেশের কূটনীতি নয়, এটি পরের দশকে একটি ভূ রাজনৈতিক রূপান্তরের সূচনা হতে পারে। তাই বুদ্ধিদীপ্ত, সতর্ক ও সময়েই মধ্যস্থতাকারী উদ্বেগ, আন্তর্জাতিক তৃতীয় পক্ষ, এশিয়ান ফরম্যাট বা বহুপাক্ষিক নিরাপত্তা ফোরাম দরকার হবে। বাংলাদেশের জন্য সুপারিশ হলো দ্বিপাক্ষিক ব্যালেন্স বজায় রেখে স্বার্থ সুরক্ষায় নীতিগত তীক্ষ্ণতা, অবকাঠামো বিনিয়োগ নিলে স্বচ্ছ শর্ত আর নিরাপত্তা বিষয়ে বহুপক্ষীয় পরামর্শ জরুরি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয়।